السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. الآية. عن عقبة بن عامر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من طلق تميمة فلا وطم له ومن طلق وداعة فلا وضل له. الحديث. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ও উপবিষ্ট শ্রোতা মণ্ডলীগণ, সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাকে আপনাকে আমাদের এই পৃথিবীর সকল মানব জাতিকে পৃথিবীর বুকে সর্বোত্তম করে প্রেরণ করেছেন। তাই আমরা তার প্রশংসা কোনোভাবেই শেষ করতে পারি না। তাই তিনারই শিখানো শব্দ দিয়ে একটি বাক্য দ্বারা মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের উপর কর্মের নেতা দোজাহানের বাদশা নাবিদের নবী নবিকুল শিরোমণি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি অগণিত সালাম ও শান্তি দ্বারা বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে সূরা আনামের 17 নম্বর আয়াত ও একটি হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য সময়ের মধ্যে সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে তাবিজ, মাদুলি ও ঝাড়ফুঁক। ব্রাদারান ইসলাম, কোন মুসিবত বা বিঘ্ন নিবারণ করার জন্য স্বামী স্ত্রীর মাঝে প্রেম সৃষ্টির উদ্দেশ্যে জিন বিতরণ করা ঘর বন্ধ করার উদ্দেশ্যে তাবিজ, কবজ, মাদুলি, কোন ধাতু নির্মিত বানানো অসুস্থ ইত্যাদি ব্যবহার করা মুমিনের ঈমান ও সম্পূর্ণতার সাক্ষ্য। এই সব ব্যবহারকারীর বিশ্বাস অনুযায়ী শিরকে আকবার হতে পারে এবং শিরকে আসগার হতে পারে। বিপদ বালাই দূর করার ক্ষমতা শুধুমাত্র একজনেরই আছে, তিনি হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সব বিপদ বালাই দূর করার ক্ষমতা শুধুমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 17 নম্বর আয়াতে পৃথিবীর সকল মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ যদি আল্লাহ তোমাকে ক্লেশ দান করে বা কষ্ট দেয়, পৃথিবীর এমন কোন জাদু শক্তি তাবিজ কবজ নেই যে তা থেকে তোমাকে উদ্ধার করবে বা শান্তি দেবে। আর যদি আল্লাহ তোমাকে কল্যাণ দান করেন, তাহলে পৃথিবীর এমন কোন জাদু শক্তি তাবিজ কবজ নেই যে তা থেকে তোমাকে বঞ্চিত করবে বা ছিন্ন ভিন্ন করবে। এই আয়াতের সারমর্ম থেকে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি ক্লেশ দান করে, তাহলে পৃথিবীর এমন কোন জাদু শক্তি তাবিজ কবজ নেই যে তা থেকে তাকে উদ্ধার করবে। আর যদি কল্যাণ দান করে, তাহলে পৃথিবীর এমন কোন জাদু শক্তি তাবিজ কবজ নেই যে তা থেকে তাকে ছিন্ন ভিন্ন করবে। এখনকার জামানায় তাবিজ সাধারণত 3 শ্রেণীর দেখা যায়। এক, কোন ধাতু পশু পাখির হাড়, লম্বা কালো গাছের শিকড়, গির্জার ছাই, মসজিদের ধুলো দিয়ে বানানো হয়, এসব ব্যবহার করা নিঃসন্দেহে শিরক। 2, যে সমস্ত তাবিজ নকশা বানিয়ে সংখ্যা দ্বারা কোন ফেরেশতা, জিন কিংবা শয়তানের নাম দ্বারা লেখা, শয়তান কোন জাদুবিদ্যার সাহায্য নাম তৈরি করা, এসব ব্যবহার করা নিঃসন্দেহে শিরক। 3, যে সমস্ত তাবিজ কুরআনী আয়াত দ্বারা লেখা হয়, এই প্রসঙ্গগুলো আমাদের মধ্যে মতভেদ রয়েছে, তবে তাও ব্যবহার করা না করাটাই উত্তম। কারণ প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ব্যবহারকে শিরক বলেছেন, তবে সমস্ত রকমের তাবিজ উদ্দিষ্ট হতে পারে। এবার আছে হাদিসের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আন উকবাত ইবনে আমির ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান তাল্লাকা তামিমাতান ফালা ওয়াতাল্লাহু লাহু ওয়া মান তাল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদাল্লাহু লাহু। অর্থাৎ উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনোদিনও পূর্ণতা দেবে না, আর যে ব্যক্তি কড়ি ব্যবহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনোদিনও রহমত দেবে না। এই হাদিসের সারমর্ম থেকে বোঝা যায়, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনোদিনও রহমত দেবে না বা পূর্ণতা দেবে না। যে ব্যক্তি কড়ি ব্যবহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনোদিনও রহমতের দৃষ্টি দেবে না বা রহমতের ডানা বিছিয়ে দেবে না। এই আয়াত ও হাদিসের সারমর্ম থেকে বোঝা যায়, এখনকার জামানায় কারো যদি ক্ষত হয়ে যাচ্ছে বা পা পুড়ে যাচ্ছে, তাহলে তাবিজ, কবজ, কড়ি, চুল ব্যবহার করে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু এসব ব্যবহার করা শিরক। এই শিরকের জন্য আপনাকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। পরিচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আমাদের পৃথিবীর সকল মানব জাতিকে যেন তাবিজ কবজের হাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।